এই যে মুসলিমরা অনলাইনে এসে কিভাবে অমুসলিমদেরকে বিভ্রান্ত করে, এবং অবশ্যই এই যে বিভ্রান্ত যে করে সেটা হলো অমুসলিমদের তাদের নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে এই কাজটা করে বা করতে পারে। মুসলমানরা তাদের ধর্ম সম্পর্কে যতটা সিরিয়াস, অমুসলিমরা তো তার 10%ও না। তো সেটা কিভাবে করে দেখেন, এখানে খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়ে আছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এটা তো খুবই নিষ্কলুষ একটা বক্তব্য, এখানে অন্যায়টা কোথায় বা উল্টাপাল্টা কথা কোথায়। তো এই ইয়েতে এই ফেসবুকে একটা পেজ আছে, দেখলাম এটা আমার সামনে চলে আসলো, তো এবং তার বক্তব্যটাও যেহেতু সামনে চলে আসলো, ভাবলাম যে এটা নিয়ে একটু অ্যাড্রেস করা যেতে পারে। তো পেজটা কি, ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি। এদের টার্গেটই বোঝা যাচ্ছে যে এরা ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি, এটা হলে কোনো খ্রিস্টিয়ানরা এটা চালায় না, চালায় মুসলমানরা। এবং বস্তুত যারা খ্রিস্টিয়ান ধর্মে বিশ্বাসী তাদেরকে বিভ্রান্ত করার জন্যই অত্যন্ত সুকৌশলে এই প্রচারটা করছে। তো তারা কী লিখছে দেখেন, দ্য কুরআন ডাজ নট অ্যাটাক জিসাস, ইট ডাজ নট অ্যাটাক মোজেস, ইট ডাজ নট অ্যাটাক এনি প্রফিট, ইট অনার্স দেম অল। খুব সুন্দর কথা মনে হলো, তাই না? মানে নিষ্কলুষ কথা, কত সুন্দর। যে কোরআন যিশুকে অ্যাটাক করে না, এটা মুসাকে অ্যাটাক করে না, কোনো নবীকেই অ্যাটাক করে না, সমস্ত নবীকে এই কোরআন কি করে, সম্মান করে। কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? যিশুকে কি এই কোরআন আদৌ সম্মান করে, নাকি যিশু সম্পর্কে কোরআনে যে সমস্ত বক্তব্য বিবৃতি আছে এটা তো প্রচণ্ড রকম আপত্তিকর। সেটা কীরকম? এবং আপত্তিকর মানে একটা ভয়ঙ্কর রকমভাবে আপত্তিকর, মানে এটা অনেকটা অ্যাজ পার খ্রিস্টিয়ানিটি তারা আসলে ধর্মদ্রোহিতা করে, অর্থাৎ এই কোরআন ধর্মদ্রোহী কথাবার্তা বলে। সেটা কীরকম বুঝতে গেলে আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে খ্রিস্টিয়ান ধর্মে যিশুকে তারা কী হিসাবে গণ্য করে। যিশুকে তারা কি ঈশ্বরের পুত্র এবং একই সঙ্গে ঈশ্বরের মানব রূপ হিসাবে গণ্য করে। দ্যাট মিনস জেজাস ইজ নাথিং বাট এ হিউম্যান এম্বডিমেন্ট অফ অলমাইটি গড। অর্থাৎ সরাসরি ঈশ্বর সে মানব রূপে পৃথিবীতে অবতরণ করেছিল এই পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্যে, আদিপাপ থেকে মুক্তি দেওয়ার জন্যে। এটাই তো, অর্থাৎ খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু সেটাই। খ্রিস্টানদের বিশ্বাস হলো যীশু খ্রিস্ট একজন মানুষ বটে অবশ্যই, কিন্তু যেন তেন মানুষ না, সে হলো ঈশ্বরের মানবরূপ। এবং সেই হেতু খ্রিস্টানরা কিন্তু যিশুর পূজা করে, মানে যিশুর আরাধনা করে, যিশুর উপাসনা করে। এখন দেখেন যে খ্রিস্টানরা যাকে নাকি ঈশ্বর হিসেবে গণ্য করছে, কেউ যদি এসে তাকে বলে যে সে আসলে মানুষ ছাড়া আর কিছু না, সে একটা মানুষ, নশ্বর মানুষ, মারা গেছে ইত্যাদিতে, যে এরকম যদি বলে, তাহলে এটা কি যিশুকে অপমান করা হলো না? মানে খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে অপমান করা হলো না? এখন এইটা কিভাবে মানুষকে বোঝানো যাবে? কোরআন অবশ্যই যিশুর নাম ধরে গালিগালাজ করে নাই, অবশ্যই মুসার নাম ধরে গালিগালাজ করে নাই, কিন্তু খ্রিস্টিয়ানরা যিশুকে যে হিসাবে গণ্য করে, আপনি যদি তাকে তার সেই মর্যাদা থেকে আপনি তাকে নিচে নামিয়ে আনেন, সিংহাসন থেকে যদি আপনি তাকে টেনে নামিয়ে আনেন, তাহলে যিশুকে অপমান করা হলো না? কি বিষয়টা তাই না? এখন কোরআন যদি সত্যি সত্যি এই যিশুকে সম্মান জানাতো, তাহলে তাকে ওই খ্রিস্টানরা যেভাবে বিশ্বাস করে কোরআনে যদি সেইভাবে উল্লেখ করতো তাহলে ঠিক ছিল। অথবা যদি খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার তার কোনো উদ্দেশ্য নাই থাকতো, যিশুর প্রসঙ্গ কমপ্লিটলি অমিট করে যেত, মানে যিশুর প্রসঙ্গ বলতো না। যেমন উদাহরণস্বরূপ দেখেন যে এই আব্রাহামিক রিলিজিয়নের ধারা যত ওই নবী আছে, তাই না, তার অল্প কিছু সংখ্যককে এই কোরআন কিন্তু উল্লেখ করছে। যেমন এই যে ইব্রাহিমের নাম উল্লেখ করছে, মুসার নাম উল্লেখ করছে, তারপরে দাউদ, সুলাইমান, ইয়াকুব, তারপরে এই জেকব, এরকম কত 24 জন না 25 জন নবীর নাম উল্লেখ করছে। কিন্তু এই ইয়েতে এই তৌরাত কিতাবে, মানে যেটা তৌরাত বলা হয় আর কি, যিশু ইহুদিরা যাকে বলে তোরা,
তো সেখানে তো শত শত নবীর কিসা কাহিনী আছে। যাই হোক, আসল ব্যাপার হচ্ছে যে এই কোরআন যিশুকে একেবারে আকাশ মানে সিংহাসন থেকে টেনে মাটিতে নামিয়েছে। তেতে করে কি যিশুর অপমান হয়েছে না? কিন্তু এটা বোঝাবে, এটা কিভাবে বোঝানো যাবে বলেন? তাহলে এটা কি অপমান করলো না? একজন রাজাকে আপনি টেনে নামাচ্ছেন, মাটিতে নামা দিচ্ছেন, তো এতে করে কি রাজার অপমান হয় নাই? মনে করেন যে এই যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তাকে টেনে নামিয়ে মানে অন্য দেশে ফোর্সফুলি পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা কি শেখ হাসিনাকে অপমান করা হয় নাই? তারপরে মনে করেন যে ওই এরশাদ যখন ক্ষমতায় ছিল, আন্দোলন করে তাকেও কিন্তু ক্ষমতা থেকে টেনে নামানো হয়েছিল, তাই না? তো এটা কি তাকে অপমান করা হয় নাই? চিন্তা করে দেখেন, এখানে এরা কত কৌশলে কথাবার্তাগুলো বলতেছে। দ্য কোরআন ডাজন্ট অ্যাটাক জেসাস, ইট ডাজন্ট অ্যাটাক মোজেস, ইট ডাজন্ট অ্যাটাক এনি প্রফেট, ইট অনার্স দেম অল। না, মোটেও অনার করে না, একেবারে মোটেই অনার করে না। এই যে যিশুকে তো একেবারেই অনার করে না। আমি একটা নমুনা দেখাচ্ছি কোরআন থেকে। কোরআনের সূরা মরিয়ম যে সূরা আছে তার 28 নম্বর যে আয়াত, সেখানে বলছে যে ওহে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না কোনো অসতী নারী। এটা হলো মরিয়মের কথা বলা হচ্ছে, যে মরিয়মের গর্ভে ওই যিশু জন্মাইছিল। তো এই কথাটা কী কারণে বলা হচ্ছে? যেহেতু বাপ ছাড়াই তো যিশু জন্মগ্রহণ করছিল, তাই না? এই জন্যই কিন্তু বলছে এখানে ওই যে ইহুদিদের মধ্যে জন্মাইছিল, ইহুদিরাই তাকে বলতেছে, ওই মেয়েটাকে, ওই মরিয়মকে, ওহে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও তো কোনো অসতী নারী ছিল না। ইন্টারেস্টিং ব্যাপার না? এখানে দেখেন যে এই মরিয়ম কি হারুনের বোন নাকি? জি না, মরিয়ম তো হারুনের বোন না। মরিয়ম হারুনের বোন না। এই হারুনকে জানেন? মুসা নবীর ভাই। ওই যে মুসা নবীর ভাই হারুন, এবং তাদের একটা বোন ছিল, নাম কিন্তু মরিয়ম ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানে যেটা আমরা তৌরাত কিতাব পড়ে পাই, সেটা হলো যে এই যীশুখ্রিস্ট তো আজকে থেকে 2000 বছর আগে জন্মেছিল, রাইট? তার প্রায় 1300 বছর আগে, অর্থাৎ যীশুখ্রিস্টের 13 থেকে 1400 বছর আগে জন্মেছিল মুসা। তো মুসা এবং হারুন এবং তার বোন মরিয়মের সাথে এই যে এই যীশুখ্রিস্টের মায়ের নাম জড়ায় ফেলছে। কেন এটা করছে জানেন? এই কাজটা এই কারণে করছে, কারণ যারা এই কোরআনগুলো রচনা করছিল তাদের এই গসপেল কিতাব সম্পর্কে কোনো ভালো আইডিয়া ছিল না। এমনি শুনতো, মুখে মুখে শুনতো। তো মুখে মুখে শোনার পরে সেটা যখন লিখতে যাবে, অ্যাকুরেটলি তো লেখা যাবে না। আর যারা এগুলো করছে তারা তো লেখাপড়াও তেমন জানতো না। তারা শুনে শুনে আবসা আবসা যেটুক জানছে, বুঝছে, সেটুকুই লিখছে। এই কারণে ওই মরিয়মের মা, যিশুর মা মরিয়মের সাথে মুসার বোন মুসা বা হারুনের বোন মরিয়মরে মিলিয়ে ফেলছে। এবং এখন কোনো ইসলামী স্কলারে যদি এই প্রশ্নটা করা হয় যে এটা কেমন কথা, যে যিশুর মা মরিয়মকে মুসার বোন বানায় ফেললো কেমন, মুসা বা হারুনের বোন বানায় ফেললো কেমন, দেখবেন যে ওরা কোনো উত্তর দিতে পারে না। ওরা জগা খিচুড়ি টাইপ নিজের মন গড়া কথাবার্তা, কিসা কাহিনী, এগুলো হাবিজাবি সাইসতা বলবে আর কি, কিন্তু জেনুইন কোনো উত্তর দিতে পারে না। তো তারপরের আয়াতে কি বলছে? 29 নম্বর আয়াতে বলছে, তখন মরিয়াম তার ছেলের দিকে ইশারা করলো। যে একটু আগে বললাম না যে মরিয়ামের কথা বলা হচ্ছে, এই জন্যে তারপরের আয়াতে এই জন্য বলছে কি, তখন মরিয়াম তার ছেলের দিকে ইশারা করলো। তারা বলল, আমরা কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো? অদ্ভুত কথা। তখন কিন্তু নবজাতক, মনে করেন না যে 2-1 সপ্তাহ বয়স হয়তো হবে বাচ্চার। তো মরিয়াম এখন সেই বাচ্চার দিকে আঙ্গুলে নির্দেশ করে ওই ইহুদিদেরকে বলতেছে, এই বাচ্চার সাথে কথা বলে দেখো, যে দেখো ওর জন্ম আসলে কীভাবে হয়েছে। আমি কোনো অসতীয় না, কিছুই না, এটা আসলে ঈশ্বরের কল্যাণেই হয়েছে। বস্তুত সেটাই বোঝাতে চাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানে এই যে নবজাতক একটা শিশু, মানে 2 সপ্তাহ বয়স হয় নাই, সে নাকি এখন কথা বলবে। এই জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে। তো তার পরের আয়াত পড়লে আরও পরিষ্কার হবে। 30 নম্বর আয়াতে বলছে যে শিশুটি বলে উঠলো, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী করেছেন। দেখছেন, 2 সপ্তাহ বয়স হয় নাই এরকম একটা শিশু মায়ের কোলে সে কথা বলে উঠলো। এবং এইখানে যিশু নিজের পরিচয় দিচ্ছে কিন্তু, যে আমি হলাম আল্লাহর বান্দা, আর তিনি আমাকে কিতাব দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী করেছেন। মানে যীশুখ্রিস্ট বলছে যে আমাকে নবী করেছে। এখন চিন্তা করে দেখেন, এই ধরনের কোনো কিস্সা কাহিনী কিন্তু গসপেলে নেই, গসপেলে কোথাও নাই। আসলে ঘটনা হচ্ছে কি,
এই ধরনের কাহিনী ওই আরবে যখন ইসলামের পতন ঘটতেছিল না, আরবের মানুষের মধ্যে এই ধরনের যিশু সম্পর্কে অনেক আজগুবি কিসা কাহিনী কিন্তু চালু ছিল, এবং সেইটাই বস্তুত এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঘটনা সেরকম, মনে করেন যে আপনারা দেখবেন যে এই বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যে ওই পীরটি ছিল না, তো দেখবেন যে এই পীররা যখন মরে যায় তখন তার সারগেদরা বা তার যে মুরিদ, তারা দেখবেন যে ওই পীর সম্পর্কে নানারকম ওই অলৌকিক ঘটনার কথা বলে যে অমুক পীর যখন এটা হয়েছিল তখন এই কাজটা করেছিল, নদীর গতিপথ বাঁকা দিয়েছিল, হুকুম করেছিল দূর থেকে ওই ট্রেন থেমে যাওয়ার জন্য, তো ট্রেন থেমে গেছিলো, তারপরে ঝড় হচ্ছিল, হুজুর ধমক মারল, ঝড় থেমে গেলো। দেখবেন যে জীবন্ত অবস্থায় ওই সমস্ত পীরদের কোনো অলৌকিক কাহিনী টাহিনী নেই, ও মরে গেলে পরে ওর মুরিদরাই কিন্তু এগুলো প্রচার করা শুরু করে, কারণ ওই পীরের আখড়ায় ওই যে পরবর্তী যে মুরিদরা আছে তারা তো ওখানে ব্যবসা বাণিজ্য করে খায়, ভালোই আয় উপার্জন করে, তাই না? তো ওইটা সম্পর্কে তাহলে তো তারা কাল্পনিক গল্প তৈরি করে প্রচার যদি না করে তাহলে তো পাবলিক যাবে না। তো এই ধরনের কিস্সা কাহিনী আমরা কিন্তু এই আধুনিক কালেও আমরা শুনি। তো এই একই রকম কাহিনী কিন্তু এই যীশুখ্রিস্ট সম্পর্কেও ওই মিডল ইস্টের ওই অঞ্চলে কিন্তু প্রচলিত ছিল। এখন এইটা তো গসপেলের কোনো কাহিনীতে, অথচ এর আগে হজরত মুহাম্মদের জন্মেরও অন্তত মিনিমাম 400 বছর আগে এই গসপেল কিন্তু সংকলিত হয়ে গেছে। আজকে যে গসপেল আমরা দেখি না, ওই যে যীশুখ্রিস্টের যে কিতাব, মানে যীশুখ্রিস্টের কিতাবগুলোকে গসপেল বলে, ওই যে মার্ক, ম্যাথু, জন, লুক, এই যে 4টে যে গসপেল, এই গসপেলগুলো কিন্তু এই মুহাম্মদ জন্মেরও মিনিমাম 400 বছর আগে কিন্তু মানে কনসাইজ করা হয়ে গেছে, যেটা নাকি হুবহু আজকের দিনের মতো। তা আপনারা যারা এগুলো পড়ছেন, আপনারা দেখছেন নাকি ওখানে যীশুখ্রিস্ট সম্পর্কে এই ধরনের কোনো কিস্সা কাহিনী আছে? না, শিশু অবস্থায় কথা বলছে, এই ধরনের কিস্সা কাহিনী কিন্তু নাই। এইটা হলো ওই যে বললাম যে ওই জায়গায় প্রচলিত ছিল, সেটাই আসলে যারা কোরআন রচনা করেছে তারা বুঝতে পারে না যে এটা যে আসলে গসপেলের মধ্যে নাই, এটা না বুঝে ওটা ঢুকায় ফেলছে। কিন্তু যাই হোক, এই জায়গায় তো অপমানটা করছে। এই জায়গায় যীশুখ্রিস্ট বলতেছে সে একজন আল্লাহর বান্দা এবং তার একটা কিতাব দেওয়া হয়েছে এবং সে হলো কি একজন নবী। তো এখানে কি যীশুখ্রিস্টকে খাটো করা হলো না? ওই গসপেলের মধ্যে মানে ম্যাথু, মার্ক, লুক, জন, এই যে 4টে গসপেলের মধ্যে যিশু কখনোই বলে নাই যে আমি নবী, নট এ সিঙ্গেল লাইন, কখনোই বলেনি আমি নবী, এবং কখনোই উনি বলেন নাই যে উনি আল্লাহর বান্দা। কী করে উনি বলবেন আল্লাহর বান্দা? উনি নিজেই তো স্বয়ং আল্লাহর মানে মানবরূপ, তা উনি আর নিজেকে আল্লাহর বান্দা বলবেন কেন? এবং উনি কখনোই বলেন না যে আমি নবী, যেহেতু উনি সরাসরি ঈশ্বরের মানবরূপ, তো উনি নিজেকে নবী বলবেন কেন? গসপেলে কিন্তু কোথাও এই সমস্ত জিনিস নেই। এবং খ্রিস্টিয়ানরা এই জন্য যীশুখ্রিস্টকে ঈশ্বরের মতো গণ্য করে বিশ্বাস করে তার ইবাদত বন্দেগী করে এবং মনে করে যে যীশুখ্রিস্টই তাদের মুক্তির একমাত্র পথ। এখন বলেন, কোরআনে এসে তাকে স্রেফ একজন মানুষ বানাচ্ছে, তাকে একজন নবী বানাচ্ছে, তার একখান কিতাব দেওয়া হয়েছে, ওই যে ইনজিল, যে গসপেলকে এই কোরআনে কিন্তু ইনজিল বলে, কিন্তু আসলে যীশুখ্রিস্ট কিন্তু কোনো কিতাব দেয়ও নেই। এইটা হলো এই ইসলামের একটা মানে ভ্রান্ত ধারণা। আসলে যে মুসা নবীর উপরে ওই যে তৌরাত কিতাব নাজিল ছিল না, যীশুখ্রিস্টের উপরে ইনজিল কিতাব নাজিল ছিল না, এই ধরনের কোনো বিষয় এই নাই, এই ইহুদি ধর্মেও নাই, খ্রিস্টান ধর্মেও নাই। ঘটনা হচ্ছে কি, ঈসা নবী যে কথাবার্তাগুলো বলছিল, ঈসা নবী যে কথাবার্তা মানে যীশুখ্রিস্ট যে কথাবার্তা, উপদেশ যা কিছু দিছিল মানুষদেরকে, তার শিষ্যরা বা তার পরবর্তী শিষ্যরা সেইগুলো লিখে রেখে তারাই নাম দিয়েছে এটা গসপেল, তারাই নাম দিয়েছে এটা সুসমাচার বা বাইবেল। যীশুখ্রিস্ট কখনো বলে নাই যে আমি একটা কিতাব নিয়ে আসছি, অথবা এর আগে ওই মুসা নবী সেও কিন্তু কখনো বলে নাই যে আমি একটা কিতাব নিয়ে আসি। না, এ ধরনের এই কিতাব নিয়ে আসার এই বিষয়টা কমপ্লিটলি একটা নতুন ধারণা, যেটা নাকি ইসলামের। মুসা নবীর ক্ষেত্রে যেটা হয়েছে, মুসা নবীর সাথে তার ঈশ্বর ইয়াহওয়ে কথাটা বলতো না, তো ওই কথাবার্তাগুলোই মুসা নবী ওই তার উম্মতদেরকে বলতো যে আমার সাথে এই কথা হয়েছে, এটা হয়েছে বা আমাকে এটা বলছে। তখন তার শিষ্যরা এগুলো লিখে রেখে তারপরে যে বইটা তৈরি করেছে ওটারে তারা নিজেরা নাম দিয়েছে তৌরাত কিতাব। এটা কিন্তু তাদের ঈশ্বর নাম দেয় নাই, এবং মুসা নবী কখনো দাবিও করে নাই যে আমার কাছে কোনো কিতাব দিয়েছে। মানে আব্রাহামিক রিলিজিয়নের ধারায় কেউ কখনো কোনো কিতাব পেয়েছে এটা দাবি করেন, এগুলো সব মানুষই রচনা করছে।
সব মানুষই রচনা করেছে, এরা কখনো দাবিও করে না যে এইগুলো আমাদের কাছে কিতাব আকারে ঈশ্বর প্রেরণ করছে। এবং এই বিষয়টা হলো এরকম, এবং যীশু খ্রিস্ট কিন্তু তার গসপেলে একেবারে রীতিমতো দাবি করছে যে বাইবেলীয় যে ঈশ্বর, ওই যে তৌরাত কিতাবের যে ঈশ্বর ইয়াওয়ে, এই ইয়াওয়েরই মানব রূপ হলো এই যীশু খ্রিস্ট। সে নিজে কিন্তু দাবিও করছে, এই গসপেলের মধ্যে আছে। তা ইহুদিরা যাকে ইয়াওয়ে মানে ঈশ্বর বলে, সে যদি বলে যে আমি সে এখন যীশু যদি দাবি করে যে আমি সেই ইয়াওয়ের মানব রূপ, তাহলে সে নিজেকে কি কখনো বলবে যে আমি নবী? আর সে কি কখনো বলবে যে আমার কাছে আমার ঈশ্বর মানে মানে কিতাব পাঠিয়েছে? না, এই সমস্ত বলবে না তো। তাহলে এখন এই যে এই খ্রিস্টানরা যিশুকে যেভাবে বিশ্বাস করে, একেবারে রাজাধিরাজ, তাই না, যে নাকি ঈশ্বর, সে তো রাজাধিরাজ, তাই না, মানে কিং অফ কিংস, তাই তো, কিং অফ কিংস এই। এবং খ্রিস্টানরা কিন্তু যীশু খ্রিস্টকে বলেও তাই, কিং অফ কিংস। ক্লিয়ার? তো এখানে কোরআনে তাকে বলতেছে আমি একজন স্রেফ মানুষ, আমি একজন স্রেফ নবী, এর বাইরে আমি কিছুই না। তাও এমন একটা কাহিনী দিয়ে বলতেছে যার কিন্তু অস্তিত্ব এই মানে বাইবেলে তো নাই, গসপেলেও নাই, যেটা নাকি আসলে লোকমুখে প্রচলিত ছিল। মানে লোকমুখে যে গাল গল্প, একজন মানুষ সম্পর্কে নানারকম গাল গল্প আছে না, সেইটা। অর্থাৎ এইটা যদি বাইবেলেও থাকতো, মানে ইঞ্জিল কিতাবেও থাকতো, তাহলে বলার কথা ছিল যে হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ যারা কোরআন রচনা করছে তাদের কিন্তু বাইবেল সম্পর্কে কোনো পরিষ্কার আইডিয়া ছিল না, এবং এরা লেখাপড়াও জানতো না। এই হেতু তারা যা শুনছে সেটা সত্য হোক মিথ্যা হোক, ওটাই তাদের কিতাবে ঢুকিয়ে দিয়ে এবং পরবর্তীতে যখন এই যে ইহুদি আর খ্রিস্টানরা কেন এদেরকে মানতো না, কারণ তারা বলতো যে কী ব্যাপার, তোমরা মানে লোকমুখে প্রচলিত কাল্পনিক কিস্সা কাহিনী এগুলাকে তোমাদের কোরআনের মধ্যে ঢুকিয়ে আমাদের যিশুর নামে সালাহ দিচ্ছ, আমাদের মুসার নামে সালাহ দিচ্ছ, বিষয়টা কী? এবং এই সমস্ত যখন এই মুসলমানরা সঠিক উত্তর দিতে পারতো না, অর্থাৎ যারা নাকি ইসলাম প্রচার করতেছিল, তখনই কিন্তু ওরা এইবার আয়াত নাজিল করে ওই যে সূরা তাওবার ওই যে 29 নম্বর আয়াত চালু করে দেয় যে যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। কারণ যখন আপনি যুক্তি দিয়ে উত্তর দিতে পারবেন না, তখন জোর অ্যাপ্লাই করা ছাড়া, বল প্রয়োগ করা ছাড়া কি আর কোনোভাবে মানে জিনিসটাকে ম্যানেজ করা যায় বলেন? তো যাই হোক, টোটাল আলোচনা তো করলাম। এখন দেখেন যে একজন মুসলমান ভান করছে, মানে খুব একটা ইনোসেন্ট একটা বক্তব্য দিয়েছে কি, দ্য কোরআন ডাজ নট অ্যাটাক অ্যাজ জিসাস। তো এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম, আপনাদের কী মনে হয় এই যিশুকে কোরআন অ্যাটাক তো করছেই, মানে এমন ভয়ঙ্কর রকমভাবে অপমান করছে যেটা খ্রিস্টানরা কোনোভাবে মেনে নিতে পারে না। অ্যান্ড দ্যাটস দ্য রিয়াল প্রবলেম বিটুইন খ্রিস্টান অ্যান্ড মুসলিমস। ধন্যবাদ।